মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা, ধরবি যদি অধর ধরা ঠিক রেখে নয়ন তারা, ওই রূপে নিহার করে হয়ে যাও আত্মহারা, আছে শরদলের পর তারা দেখা নিহার কর, পাবিরে অমূল্য নিধি দেখবি নজরে আসে বাইরের মানুষ ঘরে, সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে আন, নয় দরজার কর্ম করে নাসিকাতে মার্গা টান, আছে তোর লাশব্দে অজুদ, অজুদে মাবুদ, নিজের অজুদ ঠিক না হলে পাবি না তারে, অজুদ মানে দেহ, দেহ ঘর যদি ঠিক না থাকে মাওলাকে পাওয়া যাবে না, আর দেহ ঘর কখনো নিজে নিজে ঠিক করা যায় না, একজন বেলায়েতের টিপুসার মতো ওলির কাছে না গিয়ে কখনো নিজের দেহ পাকা করা যাবে না। তাই প্রশ্ন করলেন আমার কাছে, আমার মাওলা আলীকে যখন বেলায়েত দান করলেন, একজন বলে উঠলেন যে আপনি যে মাওলা আলীকে বেলায়েত দান করছেন, মাওলা আলী আপনার মেয়ের জামাই দেখে দান করছেন, আপনার তো আরো সাহাবা আছে, আবু বকর সিদ্দিক আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিন্তু আপনি তাদেরকে বেলায়েতে দান করছেন না, আপনি দান করছেন মাওলা আলীকে। কেন? আলী কি আপনার মেয়ের জামাই এজন্য? আমার দয়াল নবী বললেন না, হযরত আলী আমার মেয়ের জামাই এজন্য না, আমার আল্লাহ পাকের আদেশ, এজন্যই আমি মাওলা আলীকে মাওলাইয়া দান করছি। তখন কোরআনের সূরা একটি, কোন সূরা নাজিল, কোরআনের সূরার একটি আয়াত নাজিল হইল। এখন তার প্রশ্ন, কোরআনের সূরা কোন আয়াতটি নাজিল হইল যে মাওলা আলীর শানে, সেই আয়াতটা কোন আয়াত, সেটার নাম কি? সেটি হলেন সূরা মায়েদার ৬৭ নং আয়াত, সূরা মায়েদা ৬৭ নং আয়াত। এর মধ্যে বলা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে আপনি তাহা প্রচার করুন, এবং নিশ্চয়ই আলী মুমিনদের মাওলা। নিশ্চয়ই আলী কাদের মাওলা? মুমিনদের। মুমিনদের না, আলী হচ্ছে মুমিনদের মাওলা। এখন যারা মুমিন তারা তো বিশ্বাস করবেই না, কি ভাই? সত্য কথা। নূর ইসলাম ভাই, যারা মুমিন তারা কি বিশ্বাস করবে না? তারা বিশ্বাস করবে না। এই জন্য সেদিন ওই ব্যক্তিও বিশ্বাস করলো না, কিন্তু সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, বাক্ষিন বাক্ষিন, হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার প্রতি আমার দয়াল নবী মাওলা ইয়াদ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আলী হলেন মুমিনদের সর্দার। এটা কোরআনের পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেন নাই, কিন্তু এটা তাফসির করতে হবে, কোরআনের তাফসির করতে হবে। এই ৬৭ নং আয়াতের, সূরা মায়েদার ৬৭ নং আয়াতের আপনি তাফসির যদি পড়ে দেখেন, তাফসির পড়লে এটা সম্পূর্ণভাবে এর মীমাংসাটা আপনি পেয়ে যাবেন। তাফসিরে মাযহারা ৩য় খণ্ড ৫৮০ পৃষ্ঠা এর প্রমাণ করেছে যে সূরা মায়েদার ৬৭ নং আয়াতের মধ্যে আমার দয়াল নবী মাওলা আলীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক সেদিন এই আয়াতটা নাজিল করেছিলেন। এই মাওলা ইয়াতটা তাকে দান করার উদ্দেশ্যই ছিল সূরা মায়েদার এই ৬৭ নং আয়াত। ছোট, আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন আমি এখান থেকে আপনার কাছে জানতে চাই, সেদিন 18 জিলহজে দয়াল নবী যখন মাওলাইয়াত হযরত আলীকে দান করলেন, তখন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সবাই সেটা মেনে নিলেন। সবাই শুধু মেনে নিলেন না, সবাই মাওলা আলীর হাতে হাত রেখে বায়াতও গ্রহণ করেছিলেন। আমার দয়াল নবী যখন উফাত হইল, আমার দয়াল নবী যখন উফাত হইল, তখন হযরত আলীর মাওলা ইয়াত মানল না কেন? এই কারণ কি? কেন তারা মানল না? এর কারণ ছিল কি? শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেল মাওলা আলীর বাড়ি, যাইয়া বলে, আলী তুমি দরজা খুলো। আমার মা ফাতেমা বলে, না আমি দরজা খুলবো না। বলে, দরজা কেন খুলবো? বলে, আবু বকর সিদ্দিকের হাতে হযরত আলীর বায়াত গ্রহণ করতে হবে। মা ফাতেমা সেদিন বলেছিল, না আমার বাবা যখন ছিলেন তখন আমার বাবা থাকতে তোমরা সবাই হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলে, তাহলে ছোট এখন কেন হযরত আলী আবু বকরের বায়াত গ্রহণ করবে? যখন কিছুতেই রাজি হইল না, তখন দরজার মধ্যে উমর গিয়ে একটা লাথি মারলেন। যখন উমর গিয়ে দরজার মধ্যে লাথি মারলেন, দরজাটা ভেঙে গেল। ওই দরজাটা মা ফাতেমা গর্ভবতী ছিল। মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল, দয়াল নবী যার নাম রেখেছিল মহসিন। ওই দরজাটা মা ফাতেমার পেটের উপরে গিয়ে পড়ে, গর্ভপাত হয়ে যায়, গর্ভের সন্তানটা মারা যায়। গর্ভের সন্তানটা মারা গেল। সেই ব্যথা বেদনায় পাওয়া যায় মা ফাতেমা তো জোহরাও তিনিও শহীদি মৃত্যুবরণ করলেন। সেখান থেকে হযরত আলীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে গেলেন। যখন ধরে নিয়ে যাইতে লাগলেন, হযরত আলীর একজন সহচারী ছিলেন, একজন বডিগার্ড ছিলেন। তিনি বলতে লাগলেন, হে আলী, আপনি না শেরে খুদা, আপনি না শরীয়তের বাক মারফতের চেরাগ, আপনার কাছে না খুদাই শক্তি, তাহলে আজকে যে উমর আপনাকে এভাবে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আজকে আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কি বকরি হয়ে গেলেন, ছাগল হয়ে গেলেন? আপনি কেন কিছু বলেন না? এই কথা যখন বললেন, তখন তাদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তিকে তার মাথাটা কেটে ফেলল। যে ব্যক্তি বলল যে আপনি কি মেষ হয়ে গেলেন, আপনি কেন তাদেরকে কিছু বলতেছেন না, আপনি না শেরে খুদা? এই কথা বলা মাত্রই তার কল্লাটা কাটলেন। কল্লা কেটে চুলার ঝিক বানায় না বাবা, মা বোনেরা যখন রান্না করে মাটির চুলা, তিনটা কিন্তু ঝিক থাকে, তিনটা ঝিক বানানো হইল। তিনটা ঝিক বানাইয়া সেখানে কিছু একটা তারা রান্না করে খাইল। কথা কিন্তু অনেক গভীরের, হালকা কোনো কথা আজকে টিপু সাহেব দরবারে বলবো না। আপনি বলবেন, যেই ব্যক্তির হযরত আলীর বডিগার্ড ছিল তার কল্লা কাটলেন, শুধু কল্লা কেটেই ক্ষান্ত হন নাই, তার কল্লা কেটে চুলা বানাইলেন, চুলা বানায় তিনটা ঝিক বানাইলেন, ঝিক বানায় তারা কিছু একটা রান্না করে খাইলেন। এই রান্না করে কি খেয়েছিলেন, কারা তাকে হত্যা করলেন, কারণ ছিল কি, আর সেদিন হযরত আলীকে কেন ধরে নিয়ে আবু বকরের মুরিদ করাইলেন? বডিগার্ডের নাম কি? এই একটা কথা আপনার কাছে, আপনার কথা থেকে রইল ভাই, এটা কিন্তু আমার প্রশ্ন না, আপনার কথা থেকে প্রশ্ন রইল। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার একজন সাহাবাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, হে সাহাবা, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যাক। যতদিন আমার দয়াল নবীর কাছে যদি কোনো সাহাবা আসতেন, এসে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক, কিন্তু আমার দয়াল নবী শুধু একজন ব্যক্তিকেই বলেছিলেন যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। আপনি বলবেন, সেই ভাগ্যবান ব্যক্তিটাকে, তার নাম কি, তিনি কি কর্ম করেছিলেন যে দয়াল নবীর পিতা মাতা আব্দুল্লাহ এবং আমিনা তারা তাদেরকে তার চরণে কুরবান করে দিলেন? তার কর্ম ছিল কি, সেই সাহাবার নাম ছিল কি, এবং এই বিষয়টা ছিল কি? এই একটা কথায় দুটি কথা আপনার কাছে রইল, আর কথা না।